উহুদের যুদ্ধ ইসলাম ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধের শহীদ হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হজরত হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাজিয়াল্লাহু আনহু, যিনি আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ নামে পরিচিত ছিলেন। তিনি ইসলাম রক্ষার জন্য অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু এক পর্যায়ে ওয়াহশী নামে এক শত্রু তাকে বর্ষা মেরে শহীদ করে ফেলে। এরপর শত্রুরা তার শরীর বিকৃত করে, যা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জানাজা পড়েন। কিন্তু এরপর ঘটে এক অলৌকিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, উহুদের যুদ্ধ শেষে আমরা দেখলাম আকাশের দিক থেকে এক উজ্জ্বল আলো নেমে আসছে। আমরা বুঝতে পারলাম ফেরেশতারা নেমে এসে হজরত হামজাহ রাদিয়াল্লাহু এর জানাজা আদায় করছে। অন্য সাহাবীরাও সাক্ষ্য দেন যে তারা সেই আলো দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আজ হামজার জানাজায় অংশ নিয়েছে, কারণ তিনি আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ করেছেন। শিক্ষা: এই সত্য ঘটনা আমাদের শেখায়, আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না। শহীদদের সম্মান এত মহান যে ফেরেশতারাও তাদের সম্মান জানায়। প্রকৃত শক্তি আসে ঈমান থেকে, অহংকার থেকে নয়। এই ঘটনা বর্ণিত হয়েছে ইবনে আসাকির, ইবনে হিশাম এবং তারিখে তাবারিয়ের নির্ভরযোগ্য সূত্রে। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। খোদা হাফেজ।